নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি গোটা সেদ্ধ রেসিপি, যেটা সরস্বতী পুজোর দিন রাত্রে রান্না করা হয় আর পরের দিন মানে শীতল ষষ্ঠীর দিন খাওয়া হয়। তো দেখতে থাকুন আজকের এই রেসিপি। গোটা সেদ্ধ রান্না করার জন্য যে সবজিগুলো আমি নিয়ে নিয়েছি সেগুলো বন্ধুরা আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি ছোট বেগুন 5টা, এখানে নিয়েছি কড়াইশুঁটি, এখানে নিয়েছি বিনস, কাঁচা টমেটো, শিম, ছোট আলু, মিষ্টি আলু, পালং শাক, ছোট গাজর, আর এখানে নিয়েছি সবুজ মুগ ডাল, গোটা মুগ ডাল। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। তো বাটি করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর বলে দিই, প্রত্যেকটা সবজি কিন্তু আমি 5টা করে নিয়েছি। আপনারা চাইলে 6টা করে, 7টা করে, 9টা করে এরকমও নিতে পারেন। তো আসুন চলুন এবার রান্নাটা স্টার্ট করা যাক। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা আমার আনানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা 4টে 4টে করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা আমার আনানো হয়ে গেছে। এবারে আমি সবজিগুলো দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজরগুলো, দিয়ে দিচ্ছি আলু, রাঙা আলু, নেড়ে চেড়ে নেব। আঁচটা মিডিয়ামে করে মানে গ্যাসের ফ্লেমটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। কয়েক মিনিট ঢাকা দিয়ে করব। ঢাকাটা তুলে নিচ্ছি। বাদবাকি সবজিগুলো দিয়ে দেবো। শিম, বিনসও দিয়ে দিচ্ছি, একটা টমেটো দিলাম, বেগুন, কড়াইশুঁটি আর এই মুগ ডালটাও দিয়ে দেবো। 7টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 চামচ নুন। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে আবার আঁচটা আমি মিডিয়ামে করে ঢাকা দিয়ে দিচ্ছি আবার 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। এবারে দিয়ে দেবো পালং শাকগুলো। এটা কিন্তু শীষ পালং, এই রান্নায় কিন্তু শীষ পালংই ব্যবহার করা হয়। তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকাটা তুলে নিচ্ছি। এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। এবার ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য 1 চামচ ভরে চিনি দিলাম। তো আবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 10-12 পরে ফিরে এলাম। ঢাকাটা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এরকম ছোট মগের 1 মগ জল। আর দিয়ে দেব আর একটু নুন স্বাদ অনুযায়ী। নুন ঝাল এটা আপনারা একদম নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, মিষ্টিটাও। তো এবারে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি আঁচটাকে মিডিয়ামে রেখে। ঢাকাটা তুলে নিচ্ছি। তো আমি মাঝখানে দুবার নেড়ে দিয়েছি। আমি ঢাকা দেওয়া অবস্থায় আরও কিন্তু 20-25 মিনিট ফুটিয়েছিলাম। ঢাকাটা খোলা অবস্থায় আমি আরও 8-10 মিনিট ফুটিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, ধনে, জিরে, শুকনো লঙ্কা, মৌরি, এগুলো আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এটা একটু দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো আমার গোটা সেদ্ধ একদম রেডি। একটু সামান্য ঝোল ঝোল রেখেছি বন্ধুরা। আপনারা চাইলে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে কিন্তু যদি ঝোল পছন্দ না করেন তো আরেকটু শুকিয়ে নিতে পারেন। এক এক বাড়িতে তো এক এক রকম ভাবে খায়। কেউ একটু ঝোল ঝোল পছন্দ করে, কেউ একটু শুকনো শুকনো পছন্দ করে। তো আমি একটু ঝোল রাখলাম। সবজি কিন্তু আমার গলে গেছে দেখুন বন্ধুরা। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের ট্র্যাডিশনাল রেসিপি গোটা সেদ্ধ। আমার মতো করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো করে সরস্বতী পুজো কাটান। নমস্কার।